আচ্ছা, আমরা প্রতিটা মেয়েরা কিন্তু নিজের জন্য তেমন কোনো সময় বের করি না। মানে যতটা সম্ভব পারি আমরা বাইরে বসে কাজ করি বা বাসায় কাজ করি বা যেকোনো ধরনের কাজই করে থাকি। কিন্তু নিজের জন্য যে একটু সময় বের করে আমরা একটু নিজের যত্ন নেব, নিজের কেয়ার করব সেটা কিন্তু আমরা কখনোই করি না। সো দ্যাট সেদিন এইজন্যই গিয়েছিলাম একটু রিল্যাক্সেশন এর জন্যই। যে কাজের মানে এত কাজের প্রেশারে খুবই বিরক্ত লাগতেছিল যে কিভাবে কি করব না করব। মানে হেয়ার টেয়ার এর অবস্থা খুবই বাজে হয়েছিল। স্কিন তো মানে অলসো সেটা আর বলে কোনো লাভ নাই। তো এই তো চলে আসছিলাম। সেদিন গিয়েছিলাম আসলে মৌসি আপুর স্টুডিওতেই। সেখানে হচ্ছে অফার চলতেছিল আপুর অনেকগুলো প্যাকেজের উপরে অফার চলতেছিল। তো সেখান থেকে আমরা একটা অফারের প্যাকেজই নিয়ে নেই। আর ফার্স্টে হচ্ছে আমরা যাওয়ার পর এই রুমটা একটু লাইট অফ করে গান টান ছেড়ে একটু কালারফুল লাইট দিয়ে দিয়েছিল যাতে মানে একটা সুন্দর ভাইব হয়। তো এই তো হেয়ার অয়েল মাসাজ করে দিল। তারপর আমরা এখানে বসেছিলাম। এরপর এখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। পাশেই হচ্ছে আমার ফ্রেন্ডের ফেসিয়ালের জন্য ওরে রেডি করতেছিল। তো ফার্স্টে স্কিন প্রেপ করে এরপর মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিয়েছিল ফেসটা। তো এই তো এরপর আর আমি ওর তেমন কোনো ভিডিও করিনি। আমি এখানে বসে ভিডিও করতেছিলাম যে চেহারার কি অবস্থা, 12টা 13টা বেজে আছে। তো এই তো ওর অলমোস্ট ডান। লাস্টে হচ্ছে প্যাক দিচ্ছিল। এটা হচ্ছে থানাকা ব্রাইটেনিং যে প্যাকটা সেটা দিচ্ছিল। তো এই তো ও মনে হয় ঘুমায় যাচ্ছিল আর আমি একটু পর পর নাড়া দিচ্ছিলাম। তো এই তো ও ওয়াশ করার পর আমি শুয়ে পড়ি আমার ফেসিয়ালের জন্য। তো এই তো এখানে হচ্ছে আগে ওরা একটু স্কিনে মাসাজ দিয়ে নিচ্ছিল ফেসে। তো এরপরই হচ্ছে মাসাজ ক্রিম দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছিল আলতো হাতে। বাট হচ্ছে একটু আছে। আমি তেমন কোনো এখানে রিভিউ দিব না যে কেমন ছিল বা কি। যারা যেতে চান অবশ্যই যেতে পারেন। মহসী আপুকে অনলাইনে অনেকেই চিনেন। সো এখানে যে আপনারা সার্ভিস নিতে পারেন, নট ব্যাড। মানে অল্প বাজেটের মধ্যে যারা আসলে নিতে চাচ্ছেন সার্ভিস তাদের জন্য ভালো। এই তো হেয়ার ওয়াশ করে আমাদের স্পা কমপ্লিট করে ফেললাম। এখানে হেয়ার ড্রাই করে দিবে। এরপর অনেক বেশি রাশ ছিল, আমি ভিডিও নিতে পারিনি। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।